आज বৃষ্টি ভেজা সকালে বেরিয়ে পড়েছি। গন্তব্য মেদিনীপুর। হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে যাব। তাই বর্ষায় এই লোকাল ট্রেন জার্নিটা কেমন হতে চলেছে তার জন্য ভিডিওটা পুরো দেখুন। আজ একা বেরিয়ে পড়িনি, সাথে মা আর অর্পণ আছে। অ্যাকচুয়ালি আমরা অর্পণের বাড়িতে ঘুরতে যাচ্ছি। এখন চলেছি ফোর্টুলিয়ামের পাশ দিয়ে। এই স্ট্যান্ড রোড দিয়ে আবার কিছুক্ষণ এগোলেই হাওড়া ব্রিজ। ট্রেন টিকিটটা বুক করে নিই। লোকাল ট্রেনের জন্য আগে ইউটিএস অ্যাপ ছিল, কিন্তু এখন আইআরসিটিসি এবং ইউটিএস অ্যাপ কম্বাইন্ড হয়ে রেল ওয়ান অ্যাপ হয়েছে। এতে এক্সপ্রেস এবং লোকাল দু ধরনের ট্রেন বুক করা যাবে। স্টেশনের ঘড়িতে এখন সময় সকাল 6:03। পৌঁছালাম হাওড়া স্টেশন। আমাদের ট্রেন আছে সকাল 6:30 হাওড়া মিদনাপুর লোকাল। ট্রেনটা 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। সময় 6:42। ট্রেন 12 মিনিট লেটে ছাড়লো। ঘুম চোখে আমরা রওনা দিচ্ছি। আর মা অনেক বছর পর ট্রেন জার্নি করছে, তাই বেশ এক্সাইটেড। 6:45 গয়া বন্দে ভারত পাস করছে, তাই আমাদের লোকাল ট্রেনটা এখন দাঁড়িয়ে। আর এ পাশে চম্বল এক্সপ্রেস পাস করছে। আমি গলায় রুমাল, মুখে মাস্ক পরে পুরো প্যাকড হয়ে গেছি। এত ঠান্ডা লেগেছে যে গলা একদম বসে গেছে। সেই জন্য ভিডিওতে অন ক্যামেরা কথা বলতেই পারছি না। হাওড়া মিদনাপুর ট্রেন জার্নি আগেও করেছি, তাই কিছু কিছু স্টেশন ভিডিওতে স্কিপ করছি। প্রথম স্টেশন চলে আসলো টিকিয়াপাড়া। লোকাল ট্রেনে 4-5 মিনিট পর পর যেমন নতুন নতুন স্টেশন দেখা যায়, তেমনি নানা রকম ভেন্ডারদেরও দেখা যায়। দাসনগর আর রামরাজাতলা পার করে এবার ট্রেন চলেছে সাঁতরাগাছি। সাঁতরাগাছি আসার আগে চা নিয়ে নিলাম। গলা ব্যথায় চা খেলে দারুণ লাগবে। সাঁতরাগাছির পরের এলাকাগুলো বেশি গ্রাম লাগছে। কি অসাধারণ সবুজে ঘেরা পুকুর, মাঠঘাট। চলে এলাম মৌরি গ্রাম। ট্রেনে খুব বেশি ভিড় নেই। ট্রেন চলে এলো আন্দুল। সেবার আন্দুল এসেছিলাম আন্দুল রাজবাড়ি দেখতে। চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। আন্দুলের পর সাকরাইলে হল্ট দিয়ে ট্রেন এবার চলেছে আবাদার দিকে। এই সুন্দর ল্যান্ডস্কেপগুলো দেখতে দেখতে আবাদা, নলপুর, বাউরিয়া, চেঙ্গাইল, ফুলেশ্বর পেরিয়ে ট্রেন চলেছে উলুবেড়িয়ার দিকে। চলে এলাম উলুবেড়িয়া। এবার বীরশিবপুর, কুলগাছিয়া পেরিয়ে চলে যাব বাগনান। এই হলো বাগনান। এবার ঘোড়াঘাটা পেরিয়ে চলেছি দেউলটি। দেউলটিতে আছে বিখ্যাত লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি।
যেটি ভ্লগ চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। ট্রেনের স্পিড এখন হু হু করে বাড়ছে। এই হলো দেউলটি, এরপরই কোলাঘাট। ট্রেন এবার কোলাঘাট ব্রিজ পার করবে। রূপনারায়ণ নদীর ওপর কোলাঘাট ব্রিজের ওপার থেকে পূর্ব মেদিনীপুর জেলা শুরু হয়ে যাচ্ছে। মেদিনীপুর জেলা ঢোকা মাত্রই মেদিনীপুরের বিখ্যাত গামছার হকারি দেখতে পাওয়া যাচ্ছে। ট্রেন এই অপূর্ব ধানের ক্ষেত, পদ্মপুকুর, সবুজ মাঠঘাটের মধ্যে দিয়ে মেচেদা, নন্দাইগাজন, ভোগপুর, নারায়ণ পাকুড়িয়া মুরাইল পার করে এসে পৌঁছালো পাঁশকুড়া জংশন। পাঁশকুড়ায় ট্রেনটা বেশ ভিড় হয়েছে। এখানে কিছুক্ষণ হল্ট দেবে, তারপর খিরাইয়ের দিকে যাবে। খিরাইয়ের এই মাঠগুলোতে শীতের সময় কত ফুলের চাষ হয়, আবার বহু মানুষ এখানে বেড়াতেও আসে। আমিও খিরাইয়ের ফুলের বাগান দেখতে এসেছিলাম, যার ভ্লগ এই চ্যানেলে দেওয়া আছে। এরপর স্টেশনগুলো হলো হাওড়, রাধামোহনপুর, দুয়া, বালিচক, শ্যামচক, মাতপুর। এটা হলো মাতপুর স্টেশন। এই স্টেশনটা দেখালাম তার কারণ হলো মাতপুর আর এরপর জগপুরের মাঝে আছে এক বিখ্যাত জাগ্রত মা মনসার মন্দির, যেটার ভ্লগ আমি এই চ্যানেলে দেখিয়েছি। আমার এই ট্রেন জার্নির মধ্যে যেই জায়গার ভ্লগ আমি করেছি বলে আপনাদের বললাম, সেইগুলো আপনারা আমার চ্যানেলের ভিডিও প্লেলিস্টে পেয়ে যাবেন, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। যাই হোক, এখানে 1 বছর আগে এসেছিলাম, তাই স্মৃতিগুলো তাজা হয়ে গেল। জগপুর আসার আগেই ট্রেনে বসে দেখা যায় সেই মন্দির। আপনাদেরও দেখাই। এই অংশ মন্দির চত্বর। আর পাশে বড় পুকুর আছে। এই মন্দিরের ছাদ ঢালাই করা নেই, অর্থাৎ সম্পূর্ণ খোলা। আমার ভ্লগটা দেখলেই সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এবার আসতে চলেছে খড়গপুর। খড়গপুরে কিছুক্ষণ হল্ট দিয়ে এবার ট্রেন ছাড়ল। এরপর গিরি ময়দান আর গোকুলপুর পেরোলেই মেদিনীপুর। চলে এলাম গিরি ময়দান। এটা হলো গোকুলপুর। এই অপরূপ কংসাবতী নদী পেরোলেই এবার মেদিনীপুর।
চলে এলাম অন্তিম এবং আমাদের গন্তব্য স্টেশন। ট্রেন জার্নির এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। ট্রাভেল ভ্লগ এবং ট্রেন জার্নি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বঙ্গ ব্যাকপ্যাকার ইউটিউব চ্যানেলটিকে। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা।